নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে লোকনাথ পুজো। শুভ লোকনাথ পুজো। কাদের বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার বাড়িতে লোকনাথ ঠাকুর আছে, আমিও পুজো করব। জাস্ট ঘরোয়া যেরকম রেগুলার পুজো দিই সেরকমভাবে একটু স্পেশালভাবে পুজো দেবো, এর থেকে বেশি কিছু করব না। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠেছি, ওঠার পরে মেয়েকে টিউশন পাঠিয়েছি। এখন বাজে দেখতে পাচ্ছ 9:45 মতো। তো হাজব্যান্ড গেল মেয়েকে আনতে টিউশন থেকে, আর কিছু ফুল টুল নিয়ে আসবে। কালকে রাতে ছোলা টোলা সব ভিজিয়ে রেখেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, আর কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। এখন মিষ্টি মিষ্টি টুকটাক কিছু আমার হাজব্যান্ড এখন নিয়ে আসবে। আজকে যেহেতু লোকনাথ পুজো, সেরকম কোনো নিয়ম নেই যে নিরামিষ খেতে হবে বা আমিষ খেতে হবে। মনটা চাইলো যে নিরামিষ খাই, এর জন্য নিরামিষ আয়োজন করছি। কাল রাতে বাসন টাসন সব মাজা ধোয়া করে রেখেছিলাম। তো সবজি ঘরে নেই সেরকম, পটল আছে, ভেন্ডি আছে। তো ভেন্ডিটা কাটলাম, ওদেরকে ভাত হয়ে গেছে। আর সকালবেলা তো ঘরটোর মোছামুছি করে জামাকাপড় কাচাকুচি করে মাখনকে দিয়েছি। 11:30টার মধ্যে আমাকে লোকনাথ পুজো কমপ্লিট করতে হবে। ভেবেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে একবারে স্নান করে পুজো দেবো, কিন্তু মনে হয় না রান্নাবান্না কমপ্লিট করতে পারবো। কারণ আমার হাজব্যান্ড বলছিল যে একটা সেই সব রকম সবজি দিয়ে মিক্স সবজি হয়, ওটা হচ্ছে খাবে, কিন্তু সবজি ঘরে নেই। মেয়ের আবদার হচ্ছে ভেজ ডাল খাবে, গাজর আর হচ্ছে বিনস ঘরে আছে, কিন্তু মুগ ডালটা দেখছি আমার শেষ হয়ে গেছে। তো সব দিকেই আমি বাধা পড়ে গেছি, ব্যাপারটা হচ্ছে ওরকম। তো যতটা পারবো ততটা করে রাখবো, তারপর মাথায় শ্যাম্পু দেবো। শ্যাম্পু দিয়ে হচ্ছে আমি লোকনাথ পুজোটাকে কমপ্লিট করবো, তারপর ধীরে সুস্থে রান্নাবান্না করবো। এক্ষুনি যেহেতু হাজব্যান্ড একটু শুয়েছিল বলে উঠলো, তো ঘরটার এখনও গোছানো হয়নি। বিছানা টিছানা তুলবো, ভেন্ডি ভাজাটা বসাই, তারপর করি। মেয়ে আসুক, দেখে কি করে। ও একটু শোবে না, একবারে স্নান টান করে নেবে, কী করবে ওরই ব্যাপার। আর একটু আলু ভাজা করব, মেয়ে যাতে ভাতটা খেতে পারে। ঠিক আছে? তো মেয়ের একটু কাশিও হয়েছে, খুসখুস দেখছি কাশছে। তো চলো বন্ধুরা, আমি এখন বেশি বকবক করবো না, কাজ অনেক আছে। কাজগুলো কমপ্লিট করে তারপর যখন পুজো দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? কারণ একটা টাইমের ব্যাপার থাকে, তো লোকনাথ পুজো 11:30টার মধ্যে কমপ্লিট করাটা ভীষণ দরকার। তো টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে, টাটা। তো এখন বাজে হচ্ছে 9:30। আমি স্নান টান করলাম, সকালে একবার গা ধুয়েছি, এখন আবার স্নান করলাম, মাথায় শ্যাম্পু দিলাম। তো এখন যাবো হচ্ছে পুজো দিতে। তো মেয়েও চলে এসছে, আবার বাজারে গেছিলো, বাজার থেকে সবজি টবজিও কিনে নিয়ে এসছে। আর এদিকে আলু ভাজা আর ভাত হয়ে গেছে। মেয়ে যখন ইচ্ছে হবে মেয়ে খাওয়া দাওয়া করে নেবে, কিন্তু ও বলছে এখন আমি একটু ঘুমাবো। ঠিক আছে, তুই ঘুমা, আমি পুজো টুজো দিয়ে দিই। ঠিক আছে? তো চলো পুজোর ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি। কিরে হলো, যেটুকু প্রয়োজন সেটুকুই দেবো, অনেক কিছুই লাগে। তো সেরকমভাবে আমি করছি না, আমি আমার মতো করে করছি। তো এখানে ফুলের মালা আনা হয়েছে, মিষ্টি, তালের শাঁস, আর এখানে আছে কাঁচা ছোলা ভেজানো হয়েছে, তাল মিষ্টি আছে। সামনে বাড়ি জেঠু হচ্ছে একটু ফুল দিয়েছে, আমি বলছিলাম সাদা ফুল দেবে, কারণ লোকনাথ ঠাকুরের সাদা ফুল খুব প্রিয়। গামছা আছে দেখ। তো সকালে তো একবার দিয়েছি, এখন চলো এখন একবারে সব ঠাকুরকে পুজো দিয়ে দেবো। মাখনকেও স্নান টান করাবো। আর ওই যে সবজি টবজি এনে রেখেছে, রান্না পরে করব, আগে সময় মতো পুজোটা দিয়ে দিই, তারপর সব কাজ। ওকে চলো। তো এই ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, আর লোকনাথ ঠাকুরটাকে একটু সাইড করে আলাদা করে স্পেশাল ফিল করানোর জন্য আলাদা করেছি। যেহেতু লোকনাথ ঠাকুর হচ্ছে শিব ঠাকুরের ভক্ত, ঠিক আছে, এর জন্য আগে শিব পুজো দিতে হয়, তারপর লোকনাথ পুজো দিতে হয়। তো শিব পুজো দেওয়া হয়ে গেছে, একসাথেই প্রসাদ দেবো। এখন হচ্ছে লোকনাথ ঠাকুরকে সাজাবো। ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, এই ঠাকুর তো আগেই সাজিয়ে দিয়েছি, এবার প্রসাদও দিয়ে দিয়েছি সুন্দর করে। তালের শাঁস আর মিষ্টি দিয়েছি, আর লোকনাথ ঠাকুরকে দিয়েছি এই দেখো কাঁচা ছোলা, তাল মিছরি, মিষ্টি, তালের শাঁস। তো খুব সুন্দর লাগছে। তো এখন হচ্ছে আরতি দেবো। সাড়ে 10টা বাজে, পুজো দেওয়া তো কমপ্লিট হলো, বাসন টাসন সব ধুয়ে রাখলাম, ঘরটাও মুছে নিলাম। আর এই যে এত সুন্দর লাগছে আজকে আমার ঠাকুরগুলোকে দেখতে, মাখনকে, নিতাই চাঁদকে, লোকনাথকে, দারুণ লাগছে। তো যাক, শান্তি হলো মন, পুজোটা হয়ে গেল তাড়াতাড়ি আর সময় মতো। এবার যাব হচ্ছে রান্নাঘরে, চলো। সবজি কাটতে হবে, ভাত আর আলু ভাজা তো করেছি, এত তাড়াহুড়ো করে আমার রান্না করার কোনো প্রয়োজন ছিল না। মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে?
আমি তাই ভাবছি, আমি পুজো দিচ্ছি, আমার মেয়ে দৌড়ে কেন আসছে না। তারপর ঘরে এসে দেখি আমার মাটা ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ঘুমাক, উঠেই খাবে ও, ঘুমাক। আমি ততক্ষণ একটু চুলটা খুলবো। আর আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। সকালেই তো একবার গা ধুয়েছিলাম, গা ধুয়েই নাইটিটা পরেছিলাম, মাখনকে দিয়েছি, তারপর আবার স্নান টান করে ওই নাইটিটা পরে পুজো দিলাম। তো রান্নাবান্না করবো, তো ভাবলাম এটা পরেই রান্নাবান্না করি। চুলটা পুরো ভেজাই, ভেজা চুল তখন গুটিয়ে রাখি, রান্না করবো, গরমে শেষ হয়ে যাবো। চল একদিকে ডাল সেদ্ধ বসিয়ে তারপর সবজি টবজি কাটাকুটো করি। এখন বাজে হচ্ছে 1:45, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এই কাজ কমপ্লিট হলো, এখন যাব আবার একটু স্নান করব। সকাল থেকে দুবার স্নান হয়ে গেল, মাথাটা পুরো ভেজা, খোলার টাইমই পাইনি। তোমাদের দেখালাম মেয়ে ঘুমাচ্ছে, তারপর তো মেয়েকে আমি ডাকছি, বাবু ভাতটা খেয়ে নে খেয়ে নে। তো মেয়ে তো উঠলো না। লাস্টে আমি ডাল সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, মটর ডাল, আম ডাল মানে টক দিয়ে করব। তারপর সবজি কাটতে বসেছি। এই টাইমে একটু দরকারের কাজে বাইরে গেছিলাম, বাইরে বলতে কি পাড়াতেই ছিলাম, বাইরে গেছিলাম। তো মেয়েকে ওই ঘুমন্ত অবস্থায় তুলে নিয়েই গেছে, বাবু ও ডোডো চোখ ডলতে ডলতে গেছে। তারপর একটু দেরি হলো, ওখানে বাড়িতে আসলাম তখন বাজে হচ্ছে 12:30, প্রায় ওখানে 45 মিনিটের মতো লেগেছে। তো কী কারণ অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম, রোদের তাপ এত থাকা যাচ্ছে না। তো কী রান্না করেছে আর দেখাচ্ছি না, এই মুখে বলছি, ভেন্ডি ভাজা, আলু ভাজা। আর আমার মেয়ে জানো সকাল থেকে এই কিছুক্ষণ আগে ভাত খেয়ে পড়তে বসলো। আমি বললাম বাবান ভাত খা, সকাল থেকে কিচ্ছু খায়নি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখান থেকে আসলাম তখন বাজে হচ্ছে 12:30, ও স্নান টান করলো, করে টোরে ভাত খেলো, ভাত খেয়ে এখন পড়তে বসেছে। মানে বড় জোর 10 মিনিট হয়েছে মেয়ের খাওয়া হয়েছে, একবারে দুপুরে খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে ডায়েট করছে, তাই না মা? তা আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি, মেয়ের সাথে আমিও এক মুঠ ভাত খেয়ে নিলাম। তো আমারও ধরো দুপুরের খাওয়া হয়ে গেল। তার আগে চলো আমি আগে স্নান টান করে আসি। ও কী রান্না করছি সেটা বলবো না, টক ডাল করেছি মটর ডাল দিয়ে, আম দিয়ে। বলিনি? ভেন্ডি ভাজা বলেছি না, ও নিজেও জানে না। আলু ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি, টক ডাল করেছি, আর হচ্ছে তোমার সব কিছুতে একটা তরকারি করেছি, ব্যাস বড়ি টড়ি দিয়ে। ওটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। আমি আবার তোমার সাথে পরে দেখা হবে, ঠিক আছে? একবার সন্ধ্যেবেলায় দেখা করবো, এখন আর ভালো লাগছে না, আমি রেস্ট নেবো একটু। সন্ধেবেলায় তো মেয়ের সুইমিং ক্লাস ছিল, সুইমিং ক্লাস থেকে আসার পর খুব খিদে পেয়ে গেছে। খিদে তো পাবে, কারণ সে কখন ভাত খেয়েছে বলো তো। তারপর বায়না করেছে মামাকে একটু ম্যাগি ফ্রাই করে দাও। আমি বলছি দেখ বাবু আজকে নিরামিষ, বললো আমাকে পেঁয়াজ ছাড়াই করে দাও। তো ঘরে যা সবজি ছিল সেগুলো দিয়ে মেয়েকে ম্যাগি ফ্রাইটা করে দিলাম। তো ওকে এখন দেবো, আর তারপর হচ্ছে মেয়েকে পড়তে বসাবো। চলো বন্ধুরা, মেয়েটা খেয়ে নিক আর আমিও একটু খাবো, ঠিক আছে? কারণ আমারও খিদে পেয়ে গেছে, কারণ আমিও সেই মেয়ের সাথেই খেয়েছিলাম। মেয়ের কাছ থেকে একটুখানি ম্যাগি ফ্রাই খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল, পেঁয়াজ ছাড়া এত ভালো হবে ভাবতে পারিনি। আর আমি এখানে নিয়েছি ছোলা ভেজানো ছিল, ছোলা ভেজানো দিয়ে একটু মুড়ি খেয়েছি। চলো পরে দেখা হচ্ছে। তো নিচে বসে আছি, মেয়েকে তো ম্যাগি ফ্রাই করে দিলাম, ও খাওয়া দাওয়া করলো, আমি সেই যে মুড়ি খাচ্ছিলাম, নিচে বসেই ছিলাম। তো মেয়ের কালকে হচ্ছে স্যার বাংলা গ্রামার পরীক্ষা নেবে, তা গ্রামারটা নিয়ে বসিয়েছি। মুখে বলতে গেলে সমস্ত কিছু পারছে, যখনই বলছি আমি তোকে বলছি তুই স্পেলিংগুলো লেখ, তখনই যাচ্ছে আটকে। মানে এটা কী ধরনের পড়াশোনা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো নিচে বসতে বেশ ভালো লাগছে। আর মেয়ে ঘুমিয়ে পড়ছে, ওকে লিখতে দিয়েছে, ও শুয়ে শুয়ে এরকম করে ঘুমাচ্ছে। এর জন্য আরও বেশি যেন স্পেলিংও ভুল করছে। আমি যে তুই এখন পড়, চিৎকার করে করে পড়, তুই লিখবি না কিন্তু এখন মিঠি, তুই স্পেলিংগুলো সব উচ্চারণ করে করে পড়। কোনো সময় মানে একদম টকর টকর করে উত্তর দিয়ে দিচ্ছে, ধরলে যখন লিখতে দিচ্ছে তখনই ব্যাস হয়ে যাচ্ছে। পড়তে ভালো লাগে, লিখতে গেলেই ব্যাস। তো এই যে মহাপণ্ডিত। ভাত বসাবো, আর এদিকে তরকারি আছে আর ডাল আছে, ভাবছি একটু পাঁপড় ভাজা করবো না কি করবো, ভালো লাগে না নিরামিষের দিনে না, এই হচ্ছে সমস্যা, কী যে করি, বিরক্ত লাগে। তো ঘরে একটা মোচা আছে, মোচাটা কাটতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, চলো মেয়েকে একটু পড়াই, তারপর আবার দেখা হচ্ছে। দেখেছো ক্যামেরাটা অফ করেছি আর শুয়ে পড়েছে, এটা কী ধরনের পড়াশোনা হচ্ছে? উঠে বস, উঠে বস, ওর তুই ওর, সরি ঘুম পাচ্ছে, তোকে ঘুমাতে দেবো না। সেই যে তোমাদের বললাম না যে হচ্ছে মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, তারপর তো সারা দুপুর আর ওকে ঘুমাতে দিইনি, ও ঘুমিয়ে পড়ছিল। আমি জানি ঘুমিয়ে পড়লে হচ্ছে আর ও উঠবে না, সুইমিং ক্লাস আছে, এদিকে বৃষ্টি পড়ছিল, আমি একটু শোবো, আমাকে ও শুতেও দেয়নি। আমি শুয়ে পড়লে তো ও শুয়ে পড়বে বা ফোন দেখবে, এই জন্য আমারও মানে কী বলতো আধ ঘুম চোখে ঘুম আসছে, কিন্তু আমি ঘুমাচ্ছি না। এদিকে তারপর বললাম তুই অঙ্ক কর, 2-1 মনে অঙ্ক করেছে, তারপর
7টা অঙ্ক করেছিস? 7টা অঙ্ক করেছে, তারপর ঘুম পাচ্ছে, ঘুমায়, ঠিক আছে ওঠ চল সুইমিংয়ে যাবো। ভেবেছিলাম যাবো না, বৃষ্টি পড়ছে, চল যাবো। তারপর নিয়ে গেছে শুধু ও ঘুমানোর জন্য। আর এখন দেখো, এখন ওর ঘুম পাচ্ছে। চল ও পর আমি বসে থাকবো তোর সামনে, চল ওঠ, আমি ভাতটা বসিয়েছি তোর সামনে বসবো। ও হাতের লেখা ছিঁড়িটা দেখো, রাফ খাতা বলে এরকম অবস্থা। যার হাতের লেখা ভালো তার সরি তার রাফ খাতা তো ভালো হবে, ইয়ে তো ভালো হবে। দেখো বন্ধুরা, হাতের লেখা ছিঁড়ি দেখো কি অবস্থা। আমরা বুঝতে পারি তোর হাতের লেখা। তুই বাড়িতে এভাবে লিখিস, স্কুলে ভালো মতো লিখিস? আমি তো জানি যার হাতের লেখা ভালো হয় সে 2 জায়গাতেই ভালো লেখে। আমার তো বিশেষ হয় না যে তুই স্কুলে হয়তো ভালো লিখিস। ঠিক আছে, কথা বাবু করলে আপনি, তুই ওঠ ওঠ, চিৎকার। গুড নাইট বলতে এই কি রে, দাঁড়া তো গুড নাইট করাচ্ছি। এরম ভাবে পড়াশোনা হয়? বলে বলে চিৎকার করে এরম ভাবে পড়াশোনা হয় না। পড়াশোনা করার জন্য নিজের একটা ইচ্ছা থাকা দরকার, নিজের একটা গর্জ থাকা দরকার। পড়াশোনা হয় দেখো, দেখেছো বই খোলা ও চুকুরি। আমি কিছু বলবো না, আমি শুধু কালকে স্যারের এক্সাম নেবে, কালকে শুধু নাম্বারটা আমি দেখবো, আমি গুটিয়ে রেখে দিলাম। ঠিক আছে, কালকে শুধু নাম্বারটা দেখবো। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।